ভালোবেসে বিয়ে করো আর দেখাশোনা করেই তোমার বিয়ে হোক। ঝগড়া কিন্তু প্রত্যেকটা সংসারে হয়, একসঙ্গে থাকতে গেলে প্রত্যেকটা সংসারে কিন্তু অশান্তি হয়। তাই বলে তুমি কখনো এটা ভেবো না যে আমি লাভ ম্যারেজ করেছি বলে, ভালোবেসে বিয়ে করেছি বলে আজকে আমাকে অশান্তি পোয়াতে হচ্ছে। যদি বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বা মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো অশান্তি পোয়াতে হতো না। আবার যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে তারা হয়তো ভাবতে পারে যে আমি যেই মানুষটাকে ভালোবাসতাম বা কোনো মানুষকে ভালোবেসে যদি বিয়ে করতাম নিজের পছন্দের মানুষকে, তাহলে মনে হয় অশান্তি হতো না। বাবা মায়ের দেখা ছেলে বা মেয়েকে বিয়ে করেছি বলেই এতটা অশান্তি হচ্ছে, নিজের পছন্দের মানুষকে বিয়ে করিনি বলেই হয়তো এতটা অশান্তি হচ্ছে। আসলে কিন্তু এটা নয়, তুমি তোমার পছন্দের মানুষের সাথেই থাকো আর অ্যারেঞ্জ ম্যারেজ করেই তোমার বিয়ে হোক। সংসারে একসঙ্গে থাকতে গেলে একটু আধটু খুঁতখাট লাগবেই, এটা নিয়ে এত কিছু ভাবার কোনো বিষয় নয়। দেখো একটা কথা বলি, কোনো মানুষ যখন লাভ ম্যারেজ করে মানে ভালোবেসে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে, তখন কিন্তু তারা কখনোই এটা ভেবে বিয়ে করে না যে ভালোবাসার মানুষটা থেকে খারাপ রাখবে। সবসময় তারা ভাবে যে সে তার ভালোবাসার মানুষটার কাছে ভালোই থাকবে। আবার কোনো বাবা মা যখন দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ দেয় বা দেখাশোনা করে বিয়ে হয়, তখন কোনো বাবা মা খারাপ দেখে বিয়ে দেয় না, তার মেয়েটা বা তার ছেলেটা সেই ছেলেটার সাথে বা মেয়েটার সাথে ভালো থাকবে ভেবেই বিয়েটা দেয়। খারাপ থাকার কথা ভেবে কেউ কোনোদিনও বিয়ে করে না আর কেউ কোনোদিনও বিয়ে দেয় না। তাই কখনো নিজেকে দোষ দেবে না বা সংসারে অশান্তির কারণে কখনো বাবা মাকে দোষ দেবে না।